আমার দিকে দেখো, আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে। নিজের পরিবার ছেড়ে কোনোদিন কোথাও যেতেই পারিনি। আর জানো তো, একটা সময় আমার পাশে কেউ ছিল না। আমি একা আমার পুরো সংসার, আমার সব বোনেদের সামলেছি। নিজের শক্তি হয়ে নিজেই দাঁড়িয়েছি। তাহলে এবার বলো, আমি যদি পারি, তুমি কেন পারবে না? তোমার ভালোবাসা তোমার সাথে আছে, সেই জন্যই তো তুমি আমার দাদাকে ছেড়েছো। বলো, তাহলে তুমি কি করে বুঝবে আমাদের কষ্ট? তুমি আর নীল একদম। আমি বুঝি শালিনী, ভালোবাসা হারানোর কি কষ্ট সেটা আমি বুঝি। আজকে তুমি যে ইরাবতীকে দেখছো, সে কিন্তু অনেক লড়াই করে এই জায়গায় এসছে। এই মনের জোর অনেক লড়াইয়ের পর তারপর সে পেয়েছে। আর কি জানো, অনেক সময় আমরা যাকে ভালোবাসা ভাবি, হাতেও সেটা ভালোবাসা হয় না। একদিন তোমার মতোই আমিও ঠকেছিলাম। সেদিন যদি আমি ভেঙে পড়তাম, আজ তাহলে তোমার সামনে তো এই ইরাবতী দাঁড়িয়েই থাকতে পারতো না। বলো, পারতো? তাই বলছি, মেয়েরা চাইলে কিন্তু সব কিছু পারে। মেয়েরা যেমন নরম হতে পারে, তেমন সময় হলে মেয়েরা কিন্তু নিজেকে শক্তও করতে পারে। আর আমি জানি তুমিও সেটা পারবে। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আসছি তো। কিন্তু আমার শুধু মনে হয় আমি নীলকে ছাড়া বাঁচবো না। এক এক সময় মনে হয় নিজেকে শেষ করে দিই, দম বন্ধ হয়ে আসে আমার। শোনো না, তুমি পারবে নীলকে আমার কাছে ফিরিয়ে আনতে? ও আমার কাছে এলে আমি একদম ঠিক হয়ে যাবো, একদম। নীল তোমার খুব ভালো বন্ধু ছিল, তাই না? নীল কিন্তু এখনো তোমার বন্ধু আছে। আর আমি তোমায় কথা দিচ্ছি, নীল তোমার কাছে আসবে। কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমার সাথে কোঅপারেট করতে হবে। আমি যা যা বলবো, যা যা করতে বলবো তোমার, সব কিন্তু করতে হবে। কথা বল, যেখানে মারলো মারামারি দারুণ। বাবা, আমি তো কি ভয় পেয়ে গেছি। দারুণ ছিল। কি বলো মেঘনাদি? তুই আর কথা বলিস না নীল। কোথায় ভাবলাম আমরা সব মেয়েরা মিলে যাবো, উনি ঢুকে পড়লেন। এটা কি তুই ঠিক করলি? ইস, কি বাজে গো তুমি। আমি টিকিট কেটে মুভিটা দেখালাম, আর এই কথাগুলো আমাকেই শোনাচ্ছ? বাহ! ইস, কি বাজে গো তুমি। তিনটে মাত্র টিকিট কাটলে আর সেটা নিয়ে এখন কথা শোনাচ্ছ? হ্যাঁ, দেখলে ঘুরিয়ে কথাটা বললো। আমি না ঘুরিয়ে কিছু বলিনি, আমি ভেতরে যাচ্ছি, অনেক কাজ আছে। দেখো, বাপরে বাপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেঘনা পিপি, একটা দিদি ফোন করেছিল, ওই দিদিটা তোমাকে খুঁজছিল। আমি বলেছি তুমি বেড়াতে গেছো, এসে ফোন করবে। দিদি ফোন করেছিল? আরো কি নাম বললো? তিয়া? হ্যাঁ হ্যাঁ, দিদিটা তো এই নামটাই বললো। তিয়া ফোন করেছিল? আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ম্যাম, আমি মেঘনা বলছি, তিয়ার মা। কি বলছেন? তিয়ার শরীর ভালো নেই, জ্বর এসেছে? হ্যাঁ, কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না, আমরা সবাই আছি ওর পাশে। ও ঠিক হয়ে যাবে। আর বাড়াবাড়ি কিছু হলে আমরা ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব।
আচ্ছা ম্যাম, আপনারা একটু ওর খেয়াল রাখবেন, আর যদি দরকার হয় আমাকে ফোন করবেন, আমি ওখানে চলে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, রাখি। টিয়া কি গো পিপি? আরু, টিয়া আমার মেয়ে হয়, তোমার দিদি। তাই? কিন্তু টিয়া দিদি কোথায় থাকে? বোর্ডিং এ? কেন টিয়া দিদিও কি তৃষার মতন দুষ্টুমি করেছিল? না বাবা। তাহলে তুমি টিয়া দিদিকে বাড়ি কেন নিয়ে আসো না? আমরা একসাথে থাকবো, খেলবো, কত মজা হবে। আমিও তো চাই টিয়াকে বাড়ি আনতে, কিন্তু ওকে কি উত্তর দেব? ওর বাবা কোথায় জিজ্ঞেস করলে কি বলবো? ওর বাবা কেন আমাদের কাছে থাকে না জানতে চাইলেই বা কি বলবো? কোনো উত্তর নেই আমার কাছে। হ্যাঁ, আমি একটু কাজে বেরোচ্ছি, আপনি ওদিকটা সামলান, আমি একটু পরে আসছি, ঠিক আছে? ওকে। স্যার, আমি আপনার ওয়াইফকে নিয়ে এগোচ্ছি। আপনি আসছেন তো? তুমি যাবে না? হ্যাঁ যাবো তো, তুমি যাও, আমি আসছি। আকাশ 1 মিনিট নিয়ে যান আপনি, আমি আসছি, এক্ষুনি আসছি। বল, কি দরকার? আমার তোর সাথে কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নেই। প্লিজ আকাশ দাঁড়া, এরা তোর জীবনে ফিরে এসেছি, তুই আমায় জানালি না? হ্যাঁ, একটা বাইরের লোকের কাছ থেকে আমায় জানতে হচ্ছে। এত আনন্দের খবর, আর আকাশ এতটাই বড় হয়ে গেছি আমি তোর কাছে। তোর কথা হয়ে গেছে, এবার আমি আসছি। আকাশ প্লিজ এরকম করিস না, আমার তোর সাথে কথা আছে। কেন আমার সাথে এরকম করছিস আকাশ? আকাশ, একদিন আমি চেয়েছিলাম তুই ইরা একসাথে থাকিস, অনেক রকম চেষ্টাও করেছিলাম আমি, তুই সবটা জানিস। আমি চাই আরুষি, ইরা, তুই, তোরা আনন্দে সংসার কর, ভালো থাক। তাই নাকি? তোর আমার জন্য, ইরার জন্য খুব চিন্তা দেখছি। তুই আমাদের সুখী সংসারের কথা ভাবছিস, নিজের সংসারের কথা একবার ভেবেছিস? হ্যাঁ, তোর মেঘনার কথা ভেবেছিস? তোর মেয়ে তিয়া, তার কথা ভেবেছিস? তারা কিভাবে আছে, কেমন ভাবে আছে, একবারও জানতে চেয়েছিস? খোঁজ নিয়েছিস ওরা কিভাবে আছে? আমি জানি মেঘনার কাছে তোর মতো দাদা আছে, ভালোই থাকবে। কিন্তু আকাশ, একবারও তো জানতে চাইলি না আমি এখানে কি করছি? আমি সব জানতে চাই না। 1 মিনিট আকাশ, আমার তোকে একটা জিনিস দেওয়ার আছে। এটা কি? আমার সর্বস্ব। আপনি তো মিরাক্কেল করেছেন, শারীর রেসপন্স করছে, কথা বলছে। আপনি যদি এইভাবে কাজ চালিয়ে যান তাহলে ওর ডিপ্রেশন, অ্যাংজাইটি সব ঠিক হয়ে যাবে। ডক্টর লাহিড়ী, আমি বলেছিলাম অনুশ্রী ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। ইরাবতী, আমি চাই আমাকে সবাই ইরাবতী মিত্র চ্যাটার্জি বলেই ডাকুক। সরি, ইরাবতী। বলছিলাম সবই তো বুঝলাম, কিন্তু এইভাবে আর কদিন? মানে সম্রাটবাবু, আজ থেকে আমি আমার ডিউটি জয়েন করলাম। আমি এই কাজটা খুব ভালোবেসে করে যেতে চাই। তাছাড়া আমি নিজেকেও কথা দিয়েছি, শালিনী, আপনার মা, ওনাদেরকে সুস্থ করে তুলব। আর তাছাড়া শুধু ওনারা কেন, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, মেয়েরা আছে, যাদেরও কিন্তু আমি একদিন ওদের পাশে দাঁড়াবো বলে কথা দিয়েছিলাম। তাই তাদেরও সুস্থ করে তোলাটা আমার দায়িত্ব। আপনি কথাটা ভেবেচিন্তে বলছেন তো? একদম ভেবে বলছি। আজ থেকে আমার ডিপার্টমেন্টের দায়িত্ব আমি নিলাম সম্রাটবাবু। আশা করি আপনি আপত্তি করবেন না। আপত্তি কেন থাকবে? ওয়েলকাম ব্যাক মিসেস ইরাবতী মিত্র চ্যাটার্জি।
ঠিক এটাই তো আমি চেয়েছিলাম ইরাবতী। এক্সকিউজ মি। হ্যালো, ইরাবতী, হ্যাঁ আপনি কি বলছেন? আমি যেই হই না কেন, আপনার সাথে কথা বলাটা খুব দরকার, আর আপনাকে সাবধান করাটা খুব জরুরি। সাবধান মানে? মানে আপনার সামনে খুব বিপদ। কিসের বিপদ? এক মিনিট, আপনি কি ওই চিঠিটা লিখেছিলেন? হ্যাঁ, আমি তো আপনার জন্য সেদিন সেন্ট্রাল পার্কে অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি এলেন না কেন? আমি তো আপনাকে একা আসতে বলেছিলাম, কিন্তু আপনি তো... ইরাবতী, হ্যালো, কি বলছিলেন বলুন। মানে আপনি কে আগে পরিষ্কার করে আমায় বলুন তো। আমি অনুশ্রী। নীলকে শালিনীর সাথে দেখা করতে হবে। শালিনীর আচ্ছা হয়েছে তার জন্য তুমি দায়ী, তাই তার দায় তোমাকে নিতে হবে নীল। চলো 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 পাল্টাই।